সকালবেলায় ঠিক ঠিক সময় পৌঁছে গেছিলাম আমরা একদম গেস্ট হাউসে। ট্রেন খুব একটা লেট ছিল না। তারপর স্টেশন থেকে মোটামুটি গেস্ট হাউসে এসেই পান্ডাকে ফোন করে দিয়েছিলাম। আমার স্কুলের বন্ধু সোমা, ও আমাকে এই পান্ডা ঠিক করে দিয়েছিল। বলেছিল ভীষণ ভালো, তুই ওর সঙ্গে কন্ট্যাক্ট করে নিস। কন্ট্যাক্ট করতে উনি বললেন আপনারা দক্ষিণ গেটে মন্দিরে চলে আসুন। প্ল্যান ছিল শাড়ি পরে যাব, শাড়িও নিয়ে এসেছি, কিন্তু পেটিকোট আনতে ভুল করেছি। কিছু না কিছু একটা ভুল হয়, সেটা হয়েছে। ঠিকই করলাম বাজারে গিয়ে পেটিকোটটা আগে কিনে নেবো। তো আমার কাছে হোয়াইট সালোয়ার কামিজ ছিল, এটা পরে মন্দিরে যাওয়ার জন্য একদম পারফেক্ট, হোয়াইট অ্যান্ড রেড। এই হচ্ছে আমার গেস্ট হাউস, এটা ফরেস্টের গেস্ট হাউস, বনানী। ভীষণ সুন্দর, একদম মানে স্বর্গদ্বারের দিকে নয়, এটা হচ্ছে গোল্ডেন বিচ। গোল্ডেন বিচ তো, গোল্ডেন বিচের ঠিক অপোজিটে আকাশবাণী ভবন, গভর্নর হাউস ওই দিকটাতে। বেরিয়ে একটা টোটো নিয়ে নিলাম, চলে গেলাম আমাদের দক্ষিণ গেটে মন্দিরে। সেখানে আমাদের পণ্ডা আমাদের জন্য ওয়েট করবে। আমরা তারপর দক্ষিণ গেটে যাব, রাস্তাঘাটগুলো দেখতে দেখতে অনেক চেঞ্জ হয়ে গেছে। বাবার সঙ্গে এসেছিলাম, অনেকগুলো বছর হয়ে গেছে মাঝখানে। আমরা দক্ষিণ গেট যেহেতু যাবো, সেই কারণে পুরীর ভেতর ভেতর দিয়ে সরু সরু রাস্তা দিয়ে আমরা যাচ্ছিলাম। পুরনো পুরীকে দেখতে পেলাম। তারপরে এই যে দক্ষিণ গেটের গেট দেখা যাচ্ছে, আমাদের বলেছিল পান্ডা এখানে এসে ফোন করতে। তারপরে উনি এসে আমাদের জুতো টুতো, মোবাইল টোবাইল সব রাখার ব্যবস্থা করে দিলেন। তারপর আমরা ভেতরে গিয়ে খুব সুন্দর করে দর্শন করলাম। উনি না থাকলে সত্যি এত ভালো দর্শন করা যেত না। সমস্ত মন্দির, রন্ধনশালা সব দেখালো। খুব নিষ্ঠা ভরে পুজো করলাম। করে বেরিয়ে আসার পরে, এটা আমরা এখন তখন পুজো হয়ে গেছে তখন বাইরে। বাইরে বেরিয়ে আমরা এবারে ছবি তুললাম কিছুক্ষণ। রোদ এখানে আছে, কিন্তু হাওয়াও প্রচুর। সেই কারণে কলকাতার মতন না, অজরে ঘামটা হচ্ছিল না। এরপর আমাদের হচ্ছে শপিং করা, ব্রেকফাস্ট করা। অনিতার ছোটবেলার বন্ধু বুনি, ও দুদিন আগে পুরী এসে পৌঁছেছে, ওর সঙ্গেও দেখা করার কথা আমাদের। সেগুলো এখন হবে। তারপর আমরা আবার গেস্ট হাউস ফিরে যাব। মাঝখানে আমরা একটা কোনারক যাওয়ার প্ল্যান করছি, তাই জন্য একটু ট্রাভেল গ্রুপের সঙ্গে একটু কথা বলতে হবে। এই ছিল আমাদের আজকের প্ল্যান। সকালবেলা এত সুন্দর পুজো দিয়ে আমাদের মন ভরে গেল। এই দেখো বুনি এসে গেছে। আমরা যেখানে ব্রেকফাস্ট করছিলাম ওখানে ওকে ডেকে নিলাম। ও ঠিক পাশের হোটেলটাতেই ওরা ছিল। ব্রেকফাস্টে আমরা সব সাউথ ইন্ডিয়ান খেলাম। মোটামুটি যা খেলাম, আমরা 11:30টার সময় ব্রেকফাস্ট করে মনে হলো আজকে আর লাঞ্চ করা যাবে না। তারপরেই সমুদ্রের ধারে প্রচন্ড হাওয়া, দেখতেই পাচ্ছ আমার চুলের অবস্থা। চুল বেঁধে রেখেও এই অবস্থা, পাগলের মতো। এই হচ্ছে অনিতা, আর এই যে হচ্ছে বুনি। বুনকে দেখে মনেই হচ্ছে না যে আমার সঙ্গে প্রথম আলাপ। একই রকম সমমনস্ক হলে বন্ধুত্ব হতে বেশিক্ষণ সময় লাগে না। আর আমার সত্যি মিশতে একদম সময় লাগে না। খুব খুব সহজে আমি খুব সবাইকে আপন করে নিতে পারি। এটা দোষ বা গুণ যেটাই বলো না কেন। তারপরে আমাদের আবার প্ল্যান হচ্ছিল আমরা আবার কবে কোথায় একসঙ্গে বেড়াতে যেতে পারি। অনেক ছবি তোলা হলো, অনেকক্ষণ ধরে আমরা সমুদ্রের ধারে কিছুক্ষণ লাফালাফি করলাম। এখান থেকে আমরা শপিং করব। আমি একটা শাড়ি কিনবো ঠিক করেছি, কটন শাড়ি কিনবো। সেই দোকানে বুনি আমাদের নিয়ে এলো। এখান থেকে আমি একটা শাড়ি কিনলাম। কিনে তারপরে আমরা ফিরে গেলাম হোটেল, বুনিকে টাটা করে। এই হলো আমাদের। আর পেটিকোটটাও কিনে নিয়েছি, কারণ এরপরেই আমি শাড়ি পরে বেরোবো। কেমন লাগছে আমাদের ব্লগ আর আমার পুরীতে